আসসালামু আলাইকুম গাইস, আশা করছি ভালো আছেন সবাই। মার্কেট আপডেট লাস্ট ভিডিওতে যেটা দেওয়া হয়েছিল ওইটা আবারও 100% একুরেন্সি সহকারে আপডেট কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যদিও কমপ্লিট হতে 4 দিন সময় নিছে, কিন্তু যেভাবে এক্স্যাক্ট মুভমেন্ট ড্র করে দেওয়া ছিল মার্কেট এক্স্যাক্ট ওইভাবেই গেছে। তো নেক্সট মুভমেন্ট কি, কোথা থেকে পাম্প হবে, কোথা থেকে কারেকশন হতে পারে, ডোমিনেন্স কতটুকু পাম্প হবে, ইথিরিয়াম কোথা থেকে কারেকশন হবে, সমস্ত কিছু ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা হবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করছি আপডেট সম্পর্কে কোনো ডাউট থাকবে না। লাস্ট ভিডিওতে যেটা আলোচনা করা হয়েছিল বিটকয়েন আপডেটের মধ্যে, এখানে একটা লেভেল ড্র করে দিয়েছিলাম এবং একটা রিজেকশন এরিয়া ড্র করে দিয়েছিলাম যে এই পর্যন্ত পাম্প হবে, পাম্প হওয়ার পর এখান থেকে শার্প একটা ফল হবে। ওকে, তো বিটকয়েন লাইভ চার্টের মধ্যে দেখা যাচ্ছে এক্স্যাক্ট লেভেল যেটা আমি মার্ক করে দিয়েছিলাম রিজেকশন এরিয়া, ওই পর্যন্ত পাম্প হয়েছে এবং পাম্প হওয়ার পর সেখান থেকে রিজেকশন খেয়ে এখন বর্তমানে ডাম্প হচ্ছে। হ্যাঁ, এই তো এক্স্যাক্ট মুভমেন্ট আমাদের ড্র করে দেওয়া ছিল, এখান থেকে পর্যন্ত পাম্প হবে, এখান থেকে এভাবে কারেকশন হবে। তো বিটকয়েনের নেক্সট মুভমেন্টটা কি, নেক্সট মুভমেন্ট দেখার আগে আমরা একটু হাই টাইম 4 আওয়ার টাইম ফ্রেমে দেখতে চাই, আর একটু 200 ইএমএ প্লাস 100 ইএমএ কি বলতেছে এই জিনিসটা আমরা দেখি। ওকে, তো বিটকয়েনের মধ্যে বর্তমান সময়ের মধ্যে যে কারেকশনটুকু আমি এক্সপেকটেশন রাখতেছি কত পর্যন্ত, 62,500 পর্যন্ত সবাই জানেন, বা 62,000 লেভেল পর্যন্ত। এটা কিন্তু একটু সময় নিয়ে হলেও আসবে, কারণ এই দেখেন একটা বোরিং মুভমেন্ট প্রায় 3-4 দিন যাবত একটা জনের মধ্যে মার্কেট ঘোরাঘুরি করতেছিল এবং দিন শেষে কারেকশনটা হচ্ছে। এখন বর্তমান সময়ের মধ্যে যদি এই জায়গাটা তাকান, এই যে একটা 200 ইএমএ আসতে এমনি উপর থেকে নিচ পর্যন্ত, এই জায়গার মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ, 100 ইএমএর একটা রেজিস্ট্যান্স আছে, তারপর এখান থেকে ওই যে একটা লম্বা একটা লাইন টেনে দিছি, এটা হচ্ছে আপনার ট্রেন লাইন রেজিস্ট্যান্স। তো দেখা যাচ্ছে এই জায়গাটার মধ্যে দুইটা রেজিস্ট্যান্স আছে বিটকয়েনের বর্তমান সময়ের মধ্যে। তো এই লেভেলগুলোকে বিটকয়েন অবশ্যই রেসপেক্ট করবে আশা করতেছি, এবং এখান থেকে যদি নেক্সট মুভমেন্ট যদি কারেকশন আশা করা যায়, তো এখান থেকে আশা করা যায়। ওকে, আর এটার উপরে যদি ব্রেকআউট হয় তারপর অন্য হিসাব, তারপর আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো না কী হবে না হবে। তাছাড়া আপাতত সময়ের মধ্যে এখান থেকে কারেকশন হওয়ার সম্ভাবনাটা এখন পর্যন্ত আছে, বা এখনও সম্ভাবনাটা সব থেকে বেশি এখান থেকে কারেকশন হওয়ার জন্য। এগুলো মোটামুটি বিটকয়েনের ওভারভিউ। 62,500 কথা জিনিসটা মাথায় রেখেন, ওই পর্যন্ত আসার সম্ভাবনা এখনও আছে, যেহেতু 4 দিন যাবত বোরিং মুভমেন্টের মধ্যে মার্কেট চলে গেছে, সুতরাং মার্কেটের মধ্যে মুভমেন্ট আসবো না। ওকে, তো এখান থেকে কারেকশনের পসিবিলিটি এখন আছে। তো পরে চলে যাচ্ছি ইথিরিয়াম আপডেটের মধ্যে। ইথিরিয়াম আপডেটের মধ্যে যদি আপনারা দেখেন, আমি এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে রাখছিলাম আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে, বা লাস্ট ভিডিওতে যেটা বলা হয়েছিল ইথিরিয়ামের মধ্যে এইভাবে একটা জোন মেনশন করেছিলাম, এইভাবে পাম্প হবে, তারপর এখান থেকে এইভাবে ড্রপ হবে। ওকে, তো বর্তমানে যদি ইথিরিয়ামের চার্টটা দেখেন, ভালো কথা, এই যে এক্স্যাক্ট যেভাবে পাম্প হবে বলছিলাম ওইভাবে পাম্প হয়েছে, পাম্প হওয়ার পর কারেকশনটা হচ্ছে। যদিও টপ থেকে ধরি আমরা, অলমোস্ট ইথিরিয়ামের মধ্যে প্রায় 6-6.5%-এর মতো কারেকশন হয়ে গেছে। তো ইথিরিয়ামের মধ্যে যে আপডেটটা দিছিলাম কারেকশন কতটুকু হবে 1,700 পর্যন্ত, ওই আপডেটটা এখনও ভ্যালিড আছে। ইথিরিয়ামের মধ্যে এই পর্যন্ত কারেকশনের সম্ভাবনাটা এখনও আছে, যতক্ষণ পর্যন্ত না ইথিরিয়াম এই লেভেলটার ব্রেকআউট আসতেছে। ওকে, এটা মাথায় রাখবেন, 2020 বা 2050 এটার উপরে ব্রেকআউট আসতে হবে। তাছাড়া এই জায়গাটার মধ্যে আরেকটা ট্রেন লাইন রেজিস্ট্যান্স আছে 2 আওয়ার টাইম ফ্রেম বা 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে, এই জায়গাগুলোর মধ্যে 2100, এগুলোর উপর না যাওয়া পর্যন্ত ইথিরিয়ামের মধ্যে বুলিশ হয় না। যতটুকু পাম্প হোক না কেন টিকবে না, কেননা ইথিরিয়ামের পাশাপাশি কোনটা পাম্প হচ্ছে, ডোমিনেন্স, বিটকয়েন, সব কিছু একসাথে পাম্প হচ্ছে। আর এটা শুক্রিয়া জানাই যে আপাতত ডোমিনেন্সটা পাম্প হচ্ছে, পাশাপাশি বিটকয়েনটা পাম্প হচ্ছে, যার জন্য বিটকয়েনকে সাপোর্ট দিয়ে দিচ্ছে। অলকয়েন এত বেশি ড্রপ হচ্ছে না, কিন্তু ড্রপ যা হওয়ার কালকে হয়ে গেছে অলরেডি। আমি আপনাদেরকে বারবার বলতেছি এই জোনগুলোর মধ্যে ওভার ট্রেডিং করেন না, মানে কনফার্মেশন না পাওয়া পর্যন্ত বা শিওর না হওয়া পর্যন্ত ওভার ট্রেডিং স্কিপ করেন। আপাতত সময়ের মধ্যে ডোমিনেন্সে দেখা যাচ্ছে 2 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে এই জায়গাটার মধ্যে একটা স্ট্রং একটা 200 ইএমের রিজেকশন বা রেজিস্ট্যান্স লেভেল দেখা যাচ্ছে। তো এটাকে যদি রেসপেক্ট করে এখান থেকে ম্যাক্সিমাম ড্রপ আসবে যে এই পর্যন্ত, তারপরে এখান থেকে আবার দেখবেন সাইডওয়েজ হয়ে আবার একটা পাম্প কন্টিনিউ হবে এখান থেকে। ওকে, এই যে এই পর্যন্ত এইভাবে পাম্প হবে, এটা মাথায় রেখেন। এটা হচ্ছে ডোমিনেন্সের ওভারভিউ। এই যে ডোমিনেন্সের নিচে 100 ইএমএ সাপোর্ট, এটা এভাবে কারেকশন হইতে এটা এই পর্যন্ত এসে সাপোর্ট দিয়ে দিব, এভাবে ড্র করে দিচ্ছি, এটা এইভাবে সাপোর্ট দিব, তারপর এখান থেকে আবার এটা বাউন্স ব্যাক করবো। ওকে, তারপরে এই 200 ইএমএটাও এই যে এই পর্যন্ত আসবো, আর এটার পরে ব্রেকআউট দিয়ে দেবো পরের দিকে। এই হচ্ছে মোটামুটি ওভারভিউ, এটা সবাই মাথায় রাখবেন ডোমিনেন্সের। তারপর কোনটা দেখাবো, ইউএসডিটি ডোমিনেন্স, ইম্পর্টেন্ট একটা বিষয়। এটার মধ্যে আমি আপনাদেরকে ওভারভিউ দিয়ে দিয়েছিলাম লাস্ট ভিডিওতে। এটার মধ্যেও দেখবেন ওয়ান কাইন্ড অফ ডাব্লু টাইপের প্যাটার্ন মেক হচ্ছে। ওকে, এই যে জায়গাটার মধ্যে খেয়াল করে দেখবেন ডাব্লু টাইপের প্যাটার্ন মেক হচ্ছে, আর এটার মধ্যে পাম্প হবে, পাম্প হওয়ার পর ওইখান থেকে উপর থেকে রিজেকশন নেবে, এটা বলে দিছি। তো এটা মাথায় রেখেন, এটা এই পর্যন্ত যাওয়া আসতেছে না কেন, যদি ডাম্প হয় ম্যাক্সিমাম এই পর্যন্ত ডাম্প হবে, তারপর এখান থেকে লিকুইডিটিগুলো নিয়ে আবার একটা পাম্প শুরু হবে। ওকে, আর বিটকয়েন 62,000 পর্যন্ত আসার সম্ভাবনা যেটা বলতেছি ওইটা এখন পর্যন্ত আছে। আমি বারবার একটা কথা বলতেছি প্রায় অনেক দিন যাবত, 2-3 সপ্তাহ যাবত, যে মার্কেটের মধ্যে কারেকশন হবে হবে হবে, কারেকশন কিন্তু হচ্ছে, কিন্তু অনেকে একটু একটু পাম্প দেখে এন্ট্রি নিয়ে নিচ্ছেন। আমি ওদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা নিজের অ্যানালাইসিস করে এন্ট্রি নিচ্ছেন। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে যদি আপনাদের মনে হয় যে এখান থেকে মার্কেট পাম্প হয়ে যাইতে পারে, তাহলে অবশ্যই আপনি এন্ট্রি করে নেবেন। আমার আশায় বসে থাকেন না, আমার মতো ধৈর্য আপনাদের নাও থাকতে পারে। আমার যদি এখান থেকে মার্কেট পাম্প হয়ে 1,20,000 চলে যায়, আমার কোনো আফসোস থাকবে না,
কারণ আমি যদি একটা কয়েনের ব্যাপার দেখাই আপনাদেরকে, জেটারো কয়েনটা, হ্যাঁ জেটারো কয়েনটা কোথায় কোথায় কোথায়, এই তো জেটারো কয়েনটা, এটা আপনার $2.5 উপরে প্রাইস চলে গেছিলো, কিন্তু আমি এন্ট্রি করিনি। আমার এই যে দেখেন এই জায়গাটার মধ্যে যখন ছিল না, তখন আমার এন্ট্রি জোন ছিল 1.25 মধ্যে, এই যে এই সাপোর্ট লেভেলটা এই পর্যন্ত, এই পর্যন্ত 1.25। এখান থেকে দেখেন বড় একটা পাম্প হয়েছিল মার্কেট, এখান থেকে প্রায় যদি ধরেন দেখাচ্ছি, এখান থেকে প্রায় 50-60% পাম্প হয়ে গেছিলো। তারপরেও কিন্তু আমি হাল ছাড়ি নাই, যে যা গেছে গেছে, আমার কোনো প্যারা নাই। আমি এটার জন্য ওয়েট করতেছি কত লেভেলে, 1.25 লেভেলের মধ্যে। আর এটা দেখেন উপর থেকে এখন বর্তমানে যদি আমি ওইখানে এন্ট্রি নিতাম, আমি কিন্তু ট্র্যাপে পড়তাম। এখান থেকে দেখেন প্রায় 50%-এর মতো ক্র্যাশ হয়ে যাচ্ছে, এটার মধ্যে আমার এন্ট্রি জোন চলে আসতেছে দিন শেষে। তো আমার ধৈর্য লেভেলটা হচ্ছে এরকম, এখান থেকে যত পরিমাণ উপরে যাক না কেন আমার কোনো প্যারা নাই। আমার যে স্যাটিসফ্যাকশন লেভেল, ওইখানে আসলে আমি এন্ট্রি করবো, এটা আমার মূল কথা, বুঝছেন? তো আপনারা যদি মনে হয় আপনাদের মার্কেট পাম্প হয়ে যাবে, দয়া করে আপনারা এন্ট্রি করে নিন, আমার পরে ব্লেম দিয়ে না যে ভাই আপনার জন্য এন্ট্রি মিস হয়ে গেল। ঠিক আছে, অবশ্যই আপনারা এন্ট্রি করে নিন, যদি ইচ্ছা হয় আপনাদের অ্যানালাইসিস বলে যদি এই পর্যন্ত পাম্প হবে, আপনারা অবশ্যই এন্ট্রি করে নিন। তো এটা ছিল মোটামুটি আমার মোট কথা বলার। তাছাড়া আমি আরও ওয়েট করবো, আপনাদেরকে লাস্ট ভিডিওতে কিছু শিওর শর্ট লেভেল দিছিলাম, ওই লেভেল পর্যন্ত গেলে অবশ্যই আপনি এন্ট্রি নিন। আর টোটাল 3 আপডেট, এটা আমি আর কি বলবো, টোটাল 3 আপডেটটা তো দিই না আপনাদেরকে। টোটাল 3-এর মধ্যে বর্তমানে দেখেন মুভমেন্ট ড্র করে দিচ্ছিলাম লাস্ট ভিডিওতে, এখান থেকে কারেকশন হবে, বর্তমানে কারেকশন হচ্ছে। আর এটা কিন্তু এখান থেকে আবার রিজেকশন নিবে, হ্যাঁ এখান থেকে আবার রিজেকশন নিয়ে আবার নিচের দিকে আসবে, দিন শেষে আবার নিচের দিকে আসবে, যেটা আমি লাস্ট ভিডিওতে বলছিলাম আপনাদেরকে। তো লাস্ট ভিডিওতে বলছি, প্লাস প্রিমিয়াম গ্রুপে কিন্তু এটা অনেক আগে থেকে আমার বলা আছে, এখানে আমি ডিটেলস এক্সপ্লেন করে দিছি যে কী হলে কী হইতে পারে এটার। ওকে, একটু আটকিয়ে দেখে নিতে পারেন আপনারা ভিডিওটা, এখানে কি হইতে পারে নেক্সট মুভমেন্ট এখানে বলা আছে। তো এই চার্টটা আমি অনেক আগে থেকে ড্র করে রাখছিলাম, যে এখান থেকে এইভাবে আসবে, এখানে সাইডওয়েজ হবে, তারপর এখান থেকে আবার ক্র্যাশ হবে বা কারেকশন হবে, ঠিক আছে? তো এইভাবে বর্তমানে আপনারা ট্রেড প্ল্যান সাজাতে পারেন। নেক্সট মুভমেন্ট সম্পর্কে আপনারা অবগত হয়ে যাবে। এই যে দেখেন এখান থেকে বলা হয়েছিল এভাবে সাইডওয়েজ হয়ে তারপর কারেকশন হবে। তো দিন শেষে দেখা যাচ্ছে, এভাবে কারেকশন হয়ে সাইডওয়েজ হয়ে গেছে। তারপর লিকুইডিটি কনসেপ্টের একটা ইম্পর্টেন্ট বিষয় দেখাই দিয়েছিলাম এই জায়গাটার মধ্যে, কী হলে কী হবে এটা পরে নিয়েন। তো এখান থেকে দেখেন উপর দিকে ট্যাপ করছে, বর্তমান লাইভ চার্টের মধ্যে মার্কেট, এই যে লাইভ চার্টের উপর দিকে করছে, ট্যাপ করছে, তারপর এখান থেকে দেখেন একদম নিচের দিকে আসতেছে, ঠিক আছে? এটা নিয়ে এই ভিডিও দেওয়া আছে আমার প্রিমিয়াম গ্রুপের মধ্যে, কীভাবে কী হবে লিকুইডিটি কনসেপ্টের উপর স্ট্রং একটা জিনিস শিখাইছি। তো এটা দেখেন উপর দিকে ট্যাপ করার পর এখানে নিচে আসতেছে, এই ছিল মোটামুটি ওভারভিউ। যদি লিকুইডেশন হিটম্যাপটা দেখেন, উপরের দিকেও লিকুইডিটি জমা হইতেছে মোটামুটি ভালো পরিমাণ, আর এটা জমা আছে উপরের দিকে প্রায় $5-7 বিলিয়ন পরিমাণ লিকুইডিটি জমা আছে। নিচের দিকে অল্প অল্প লিকুইডিটি জমা আছে, যদি ওইগুলো ট্যাপ করবে আস্তে ধীরে, কিন্তু শেক আউট হবে। এই জায়গাটার মধ্যে প্রচুর ম্যানিপুলেশন হবে, একটা নিউজ আসবে, গুড নিউজ পাম্প হবে, একটা ব্যাড নিউজ আসবে, আর বড় ডাউন হবে। এ হচ্ছে মোটামুটি ওভারভিউ। সুতরাং বুঝে শুনে ট্রেড করেন, যদি সেফ থাকতে চান বা আমার পরামর্শ মতো চলতে চান, আমার গাইডলাইনে চলে আসেন। আর আমি ফ্রি গ্রুপে তো আপডেট করতেছি, মার্কেটে মুভমেন্ট আসলে অবশ্যই আমাকে পাবেন। আর মার্কেট আপডেট যদি কোনো পরিবর্তন হয়, আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। ওকে, ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আজকে দেখেন একদম এক্সট্রিম ফেয়ার লেভেলের মধ্যে আছে, ভ্যালু হচ্ছে 7। ওকে, মানে 100 জনের মধ্যে প্রায় 93 জন মানুষই আশা হারা হয়ে গেছে যে মার্কেট থেকে আর কিছু হবে না, মার্কেট শেষ এখানে। আর 7 জন মনে করতেছে যে না, মার্কেটের মধ্যে মানে কিছু একটা হইতে পারে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। প্রায় এক মাস যাবত এই লেভেলটার মধ্যে আছে। আমরা যখন দেখবেন এক্সট্রিম ফেয়ার লেভেল থাকে তখন কিনতে ইচ্ছুক হই, কিন্তু এই লেভেলগুলোতে কিনতে ইচ্ছুক হই না। মার্কেটে কিছুদিন পর পাম্প হইলে দিন শেষে ঘুরে ফিরে সে উপরেই কিনবো আমরা, কিন্তু এই নিচে আসতেছে, তারপরেও মনের মধ্যেও এরকম ফেয়ার কাজ করে। আর এই সময়টা হচ্ছে পর্যাপ্ত বাইংয়ের সময়। তো কোথায় বাই করতে হবে ওইটা আপনাদেরকে আমি বলে দিছি। আমার প্রিমিয়াম গ্রুপের পিন পোস্টগুলো যদি দেখাই, কোথায় জানো, এগুলো তো আগের, এইখানে আমি লাস্ট ভিডিওতে বলছি এই লেভেলগুলো ফোকাস রাখবেন, এই যে এই লেভেলগুলো, ঠিক আছে? এটা ইনভ্যালিড হয়ে গেছে, 65,500 থেকে বিটকয়েন প্রায় 8% পাম্প দিছিল, এটা পরের কথা। তাছাড়া এই লেভেলগুলো এখনও ভ্যালিড আছে। আর জেটারো কয়েনটাও 1 কত জানি 25 বা 24 ওই লেভেল দিকে আসলে ওইটাও নিতে পারেন। এগুলো মোটামুটি ওভারভিউ, এগুলো এন্ট্রি লাগায় চোখ বন্ধ করে ঘুম দিতে পারেন। যদি ইরান ইসরায়েল যুদ্ধ লাগে তাহলে অবশ্যই এই লেভেলগুলো নিয়ে নেবে। আর যুদ্ধ নিয়ে কালকে একটা ভিডিও দিব, যুদ্ধ লাগলে মিক্স দাম কতটুকু হইতে পারে। তো গাইস, এই ছিল মোটামুটি ওভারভিউ। মার্কেট আপডেট ভালো লেগে থাকলে, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবেন, যদি পারেন একটা কমেন্ট করিয়েন, এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন নেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন। কারণ মার্কেটের যখন বাইং জোন ক্রিয়েট হবে বা পাম্পের সময় হয়ে যাবে, ওই সময়টা তো এখানে আমি আপডেট করে দিব। আর যারা টেলিগ্রাম চ্যানেল অলরেডি জয়েন আছেন অবশ্যই চ্যানেলটাকে সবাই পিন করে রাখবেন, যাতে ইমার্জেন্সি আপডেটগুলো আপনাদের দ্বারা মিস না যায়। ওকে, ভালো থাকবেন সবাই, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।